কিছুদিন আগে ব্যালন ডিওর যে বিতর্কিত পুরস্কার সেটি জিতেছিল স্প্যানিশ ফুটবলার রদ্রি। তবে এইবারের ব্যালন ডিওর পাওয়ার কথা রয়েছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের। এই খবরটি আগে একবার নিশ্চিত করেছিল ফাব্রিজিও রোমানো। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে ভিনির পুরস্কারের এমন বিতর্কের কারণে সেখানে রিয়াল মাদ্রিদ ক্লাবের কেউই উপস্থিত হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছিল তার সতীর্থরাও। এবার আবার আকস্মিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ সময় রাত 11টায় ডিজিটালি ফিফার বর্ষসেরা পুরস্কারের সিদ্ধান্ত জানিয়েছিল ফিফা। পুরস্কার জয়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল ব্যালন ডিওর জয়ী তারকা রদ্রি ও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। কাতারের দোহায় বিখ্যাত এম্পায়ার একাডেমি থেকে ভিনি পেলেন বর্ষসেরা পুরস্কার। অনেকগুলো আমেজকে সামনে রেখে এবার নতুন সাজে রূপ নিয়েছিল কাতার। আজ লুসাইল স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মেক্সিকোর ক্লাব পাচুকা। এই দিনে আবার ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নদেরও মনে করবে কাতার, কারণ কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনালের 2 বছর পূর্তি হতে যাচ্ছে। রাতটা আর্জেন্টিনার জন্য স্মরণীয় হলেও এই রাতটা ভুলতে চাইবেন না কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে যখন সবার আশা হারিয়ে গিয়েছিল, এই তরুণ ফুটবলারই আর্জেন্টাইন ভক্তদের মনে কাঁপন ধরিয়েছিল। এরই সঙ্গে কাল উদযাপন তো অশ্রুই জমেছে রদ্রিরই, কারণ ফিফার বর্ষসেরা পুরস্কারটা যে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের হয়ে গেছে। কাল রাতের মুহূর্তগুলো হয়তো স্মরণীয় করে রাখতে চাইবে এই ফুটবলার। 1991 সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়া হচ্ছে। 2009 সাল পর্যন্ত এই ধারায় পুরস্কার দিলেও এরপর বদলে যায় এ পদ্ধতি। 2010 সাল থেকে 2015 পর্যন্ত ব্যালন ডিওরের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় এই পুরস্কারটি। 2016 সালে ব্যালন ডিওর থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করে ফিফা দ্য বেস্ট অর্থাৎ বর্তমান সংস্করণের এই অনুষ্ঠান। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।